আজকের দিনে আমরা পেশেন্টদের যদি প্রেগনেন্সি না আসে, যদি একটু বেশি বয়স থাকে, তাহলে আমরা এএমএইচ টেস্ট করাই। এএমএইচ টেস্ট পুরো কথাটার অর্থ হচ্ছে অ্যান্টিমুলেরিয়ান হরমোন। অ্যান্টিমুলেরিয়ান হরমোনটা কি? এটা একটা হরমোন যেটা ওভারি থেকে বেরোয়, যেটা দিয়ে আমরা বুঝতে পারি আপনার ওভারিতে কত ওভারি প্রিজার্ভ আছে, মানে ওভারিতে ডিম্বাণু তৈরি করার ক্ষমতাটা কত আছে। ইউজুয়ালি যদি আপনার এএমএইচ লেভেলটা 2 এর বেশি থাকে বা 2.5 থাকে, তাহলে বুঝতে হবে আপনার এএমএইচ লেভেল ঠিক আছে। যদি 1 to 2 থাকে, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু এএমএইচ লেভেলটা কমছে। যদি 1 এর কম থাকে, তাহলে বুঝতে হবে আপনার এএমএইচ লেভেল কম। তাহলে আপনাকে ভালো করে ডাক্তারের পরামর্শ নিতে হবে, যাতে আপনার এএমএইচ লেভেল বাড়ে। আপনার লাইফস্টাইলটা ঠিক করতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনাকে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। এবং এএমএইচ লেভেল যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার ডিম্বাণু তৈরি করার ক্ষমতা অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে ডিমগুলো থাকে, সেই ডিমগুলোর কোয়ালিটি ভালো হয় না, সেগুলো থেকে প্রেগনেন্সি নাও আসতে পারে। আর যদি প্রেগনেন্সি আসে, সেক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনার বাচ্চার অনেক সময় কনজেনিটাল গন্ডগোল অথবা বাচ্চার কোনো কিছু প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আজকালকার দিনে যদি আপনার বয়স 35-এর বেশি হয়, আপনি এএমএইচ টেস্ট করাবেন। এএমএইচ টেস্ট করিয়ে দেখা যায় যদি খুব কম আছে, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। পরামর্শ নিয়ে আপনাকে ভালো করে ট্রিটমেন্ট করাতে হবে। থ্যাংক ইউ। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি কলকাতায় গত 30 বছর ধরে প্র্যাকটিস করছি।